হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মদিনা ছাড়িয়া গেছ লাগি যে এবার আগ মুহূর্তে তার নবীর সাহাবী হলে জিকাইলা যে তুমি এত পেরেশান হইয়া মদিনা ছাড়িয়া যাও কারণ কি? যে নবীরে দেখিয়া কুলমা পড়ছিলাম আমি নবী দুনিয়াত নাই আমি জমিনে থাকতাম না। যে নবীরে দেখিয়া আমি মহব্বতে আজকে এত কষ্টরে পিঠিত লইয়া বুকুত লইয়া ঘুরিয়াও যখন আজান দিতাম তখন আমার সব আগুন শান্তি। যখন আজানো আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতাম তখন আমি বুঝতাম আমি যে নবীর কুলিমা পড়িয়া যার উপরে আল্লাহর উপরে আর নবীর উপরে ঈমান আনছি আমি ওই নবীর নাম লইতে আছি। সুবহানাল্লাহ। যখন ইকামতের মাঝে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতাম যে কাকা উলামা হযরতে বিলালে কইন যে আমি শাহাদাত আঙ্গুল দি সামনে ইশারা আইতাম যে তুই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতাম। আমি ওখানে বুঝাইতাম এই জগতের মানুষ আমি যারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়ার এই নামার সামনে খাড়া এখন ইমামতির দায়িত্ব আঞ্জাম দিব। সুবহানাল্লাহ। যেদিন নবীজি দুনিয়ায় ছাড়িয়া গেল লাগি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন আর থাকতে চাইন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী হলে অনুরোধ করেন ভাই বিলাল তাহো যাইও না, রইন না। যাইতে 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 মুলকে শাম গে লাগি মদিনা মুনাওয়ারা তো যে রাস্তাটা গিয়া শাম দেশ ঢুকছে ও রাস্তার আশপাশ ঘুরায় না খানির লোক না গুমর লোক না জীবনের কোনো এক ধরনের পাগল বেশ হয়ে গেল। মদিনা মুনাওয়ারার রাস্তা দিয়া কোনো মানুষ সামনে গিয়া ঢুকলে দৌড় মারি আগবাইতা গোলা থাঞ্জা করি দৌড় তার হইতারে ভাই মদিনা তো নাই রে আমি বিলালের নবীরে তুমি কোন জায়গা দেখিয়ে আইছি। সুবহানাল্লাহ। এত আশিক আসলা এই জমিনের মাঝে আল্লাহ রসুল্লাহকে দিওয়ানা হয়ে গেলা। এক বছর বাদে মদিনা শরীফ তনে কয়েক শত মাইল দূর ওই সামদেশ ঘুমাইছে। আল্লাহর হাবিবে ডাকিয়া কইন বিলাল, ও বিলাল, ও তো আমার লাগে মোহব্বত তোমার। আবু বকর উমর উসমান আলী আমার সাহাবী হলাইয়া আমি নবীর জিয়ারত করে আমি নবীর সালাম দে। অত নিষ্ঠুর হইলা রে বা বেলাল, একটা বার আমি নবীরে দেখলাম না আমার সালাম দিলা। আল্লাহর হাবিবর দাওয়াত পাইয়া ঘুম তুনে উঠিয়া ফাওয়ে আঠিয়া মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিন মানুষের কারণে আল্লাহ জমিনের দাম বাড়াইলে। সত্যিকার অর্থে এই সিলেটবাসী আমরা ধন্য হয়েছি আল্লাহর অলির উসিলায়। এই নীলা হজরত বাবা শাহজালাল মুজররদে আল্লাহর ওলিরে আল্লাহ এত উঁচু মর্যাদা দান করছেন যে ওলির উসিলায় আজকের এই জমিন রে আল্লাহ অন্ধকার তনে আলোকিত বানাইছেন। সুবহানাল্লাহ। খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির উসিলায় ভারতের জমিনে ইসলামের পতাকারে আল্লাহ উড্ডীন করছেন। সত্যিকার অর্থে এটা মানুষের ভিতরে আল্লাহর আল্লাহ রসুল দি মোহাব্বত আসিলি না আসিল না মাতকা আসিলি না আসিল না। আমি বড় আশা করি বইছি আপনার মতো মানুষ পাই আমার দিলর কিছু কথা খুলিয়া হইবার আশা করছি। সেনে আজকে আমরা ফুলতলি যাবো রিসালে সাফ করবো আর সেনে আমরা শাহজালাল সাহ রিসালে সাফ করবো। কিতার লাগি ই জালালাবাদের মানুষ অত টেক লাখেন বলে রে ভাই দুনিয়াত কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে মানুষ কেউ গেছে ঋণই বনে যায়। ফুলতলি সাহর মতো অলি আল্লাহর ঋণ আমাল্লা খান লক্ষ লক্ষ আব্দুল্লাহ দে জীবনভর যদি আল্লাহর কাছে খান দৈনের বাদে ঋণ শোধ হওয়া যাইত না। ঠিক নি ভাষা। আর শাহজালাল সাহর ঋণ সারা সিলেটের মানুষে কোটি কোটি মানুষে যদি আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করি এর বাদে ঋণ শোধ হইত না। আমি কথা হইয়া আমার মূল কথা যাই আল্লাহ তৌফিক। অসুবিধা নাই তো, একটু ধৈর্য ধরে বইতে। সেদিন কোন এক মাহফিল আমার প্রশ্ন করছে যে আমরা ফুলতলি সাবর ইসালে সাফ কেন করব? হাসা হয়েছে তো
প্রশ্নটা সুন্দর নাই যাব আমি আমার তো অভিজ্ঞানটা আমার বুঝ মতো জবাব দিছি আপনারা বুঝিয়া থাকলে আমার একটু মাত্র সরি কইন জান দুনিয়াতে একটা মানুষের গেছে সম্পদ মা বাপ আওলাদ গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়ার যতটা আছে ও তার দামি না একজন মানুষের গেছে তার ইমানটা দামি আল্লাহ আস্তে জুড়ে মাত্র কোনটা দামি এই জমিন যদি শাহজালাল সাহেব আইতেন নাতে আমার মতো বহুত বেটা হয়তো আজকে আব্দুল্লাহ দুইলা না হয়তো জিতেন্দ্র কুমার দাস নরেন্দ্র কুমার বিশ্বাস মাতকা ও তাইজ হয়তো তাহলা মানে উইয়ার মুখ আমরা ছোটবেলা তুমি আজুনিয়া ইয়ার আমরা নামর করে দি শ্রী লাগাই লইতো একসময় আমরা নামর করে দি শ্রী হইতো আমরা নামর করে দি মোহাম্মদ এমনি লাগছে না ই আল্লাহর অলির ত্যাগর বিনিময় লাগছে ঠিক নেই না ঠিক না আজকে আমার আম্মার নাম মরিয়ম বেগম হেন আম্মার নাম খাদিজা বেগম হেন আম্মার নাম ওতা ইটা তো নাম হইবার কথা আছিল না খেলারানী দাস বেলারানী বিশ্বাস ওটা হইতো আছিল খারু ছিলে খাওগমান্দি ঠাকুর ছিল না ঠিক নেই আজকে এই জমিনের টুফি মাথা থাকছিল না লঙ্গি আসিল না দুধটি আর লেমটি আসিল লেমটি দুধটি আর লেমটি আমরা আছি আমরা খোফালোর মাঝে লাল সিদ্ধুরের জো আসিল আমরা বেঠিন্তর খোফাল আল্লাহর অলির কদম এই জমিন পড়ে আল্লাহ এই জমিন রে ইসলামের রঙে রঙিন হল আল্লাহর অলির কদম মার করছিল এই জমিনের অন্ধকারের রাজধানী রে আল্লাহ ধ্বংস করিয়া ইসলামের রাজধানী বানাইয়া দিয়েছে এই জমিনের গড়ে গড়ে এখন কুরআন শরীফের তিলাওয়াত হইতেছে ঠিক নি বাসাও একজন ইমানদারের গেছে তার ইমানের চেয়ে বড় সম্পদ আর জমিনে কিচ্ছু এখন হোক কাছে আজ তো 49-50 বছর আগে যেতে বেটাইতে দেশ স্বাধীন করিয়া আমরা ঋণী বানাইয়া গেছি আজ 50 বছর বাদে ইটা বেটাইন তোরে আমরা শ্রদ্ধার সাথে মনে করিনি মাতকা করিনি 16 ডিসেম্বর আইলে না আপনারা আমরা গান গাইন বাসাব এক সাগর রক্ত না 7 সাগর তাই না রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলে গেছি বলবো না বলবা কিলা এই মানুষ কিন্তু বুকে দিয়ে যখন বন্দুকের গুল্লি ছুটিছি বুক জাজর হইয়া গেছে গিয়ের বাদে 80 জমিন তনে গেছে মানুষে জিকাইছে লগর ভাই ই মরবার সময় আসছে না মরি যাই অসুবিধা নাই দেশটা দেশ স্বাধীন করিয়া যাইয়া যারা লাগে দেশটা উপহার দিয়া যাইয়া আমার বিশ্বাস এরা আমার দুনিয়াতে মনে করব দুই দুঃখ কইবার জায়গা নাই আজকে মুসলমানের দেশ স্বাধীনতা বিজয় দিবস হকি মানে হকা গুনাহ দিয়া ভালো নয় না নেকি দিয়া ভালো উচিত আছিল নেকি দিয়া পালন করা মাত্তা নাই হকা ঠিক না ঠিক না আমার মতে ওদম গুনাহগারে আন্না ভাল্লেও 3 বার কুল হু আল্লাহ পড়িয়া আমি আমার দেশের শহীদ লাগে আমি প্রত্যেক বছর 16 ডিসেম্বর দোয়া করি আমার দিল তো একটা জিনিস আছে এরা ঋণ আমরা ভুলবার নাই ঠিক নেই বাসা দেশ বড় না ইমান বড় মাত্তা না দেশ বড় না ইমান বড় ইমান বড় যে আল্লাহর বান্দা জীবনে এত কষ্ট করিয়া কয়েকটা দেশ অতিক্রম করিয়া জীবনের ঝুঁকি লইয়া এমনকি একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় শহর একটা বিষয় বিয়া শাদী পর্যন্ত ত্যাগ করিয়া প্রশ্ন করে হয়েছিল শাহজালাল বিয়া করুন না আপনি কি বেটা হিসাবে যোগ্য না বলে আল্লাহ সব যোগ্যতা দিছে তে বিয়া করেন না কেন বিয়া করলে যে সময়টা বিবি বাচ্চার দেওয়া লাগবে এই সময়টা যদি একজন মানুষের বেদিন মানুষের যদি বুঝাইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইতে এই মানুষটারে দুজক তলে বাঁচানো হয়েছিল আল্লাহর অলির চিন্তাধারাটা কেমন আছিল যে আল্লাহর অলির উসিলাই এই মানুষগুলো আজকে মুসলমান হইবার মতো সৌভাগ্য অর্জন করছে হক ইমানে হুকা ই আল্লাহর গুলামর গেছে আমরা ঋণী না ঋণী না তুলিয়া কইতে ঋণী না ঋণী নাই এরার গেছে আমরা ঋণী নি মাতকা ঋণী নি
ও শাহজলাল সামরি সালে সব বেশি করি লিয়া মাতকা বেশি করি লিয়া ফুলতলি সামরি সালে সব কেনে করছি আইজ বাস্তবে গুরু উদাহরণ দিবার ইনশাল্লাহ আমরা তৌফিক আল্লাহ দিছি যা সিলেট বিভাগ ছাড়িয়ে একটু বাদি হরিয়া নোয়াখালী পঞ্চগড় রংপুর দিনাজপুর ওটাতে একটু গিয়া কষ্ট করি গাট্টা গাট্টা সেফটা সেফটা মোটা মোটা বড় বড় হুজুর হলরে গিয়া একটু তিলাও তুল আল্লাহ যদি দেয়ার তকদিরে ভাইলা কোনো বাল্লা হুজুর তে তিলাও তুললে গরুর গোয়ালাত গরু একটা রুইতা নাই দৌড় আরম্ভ করব কাতামাল্লাহু আলা কলবেহিম ওয়া আলা চামইহিম এহিম ওয়া আলা আবচারিহিম একবার এখানে ওয়াজাইয়া মেসাবে পড়লা বেটা প্রধান অতিথি মাশাআল্লাহ যে সুন্দর গিয়া পাইলাম বেটারে নামাজ লিখাইলাম খাইলাম আমরা প্রধান অতিথি মাশাআল্লাহ এশার নামাজ পড়লা গিয়া পাইছি ইমাম সাহেব ইয়া তাই আলম নাশরাহ লাকা ছদরখা কইলাম দেও চাচা কি দিতে দিরা আমার ইয়া বিচ্ছা এখন আছেন জানরে আমি সাক্ষীর আছি তারে ভাইলেও বা ফোনে মাতলেও কই ভাই মনে আছে নি আলম নাশরাহ লাকা বলে মনে আছে এখন 15 বছর হয়ে গেছে আজ পর্যন্ত আমি হাল দিছি না ঘটনা ছদরখা মানে আর একদিন হুজুরে আইয়া وقدر ربك آيات পড়িয়া আর বাদে গিয়া তাই মুয়াজ্জির এক পর্যায়ে গিয়ে উঠিয়া কইরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইলাম দেও গো বাবা দেও চাচা ই যে জুইতে হালট দৌড়ছু এক লগে সারা জমিন চা দিলেই মাত্রই না সগীরা হইয়া টান হোক মানে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক এই জমিনে যদি আল্লাহ ফুলতলি যাবার মতো হলি আল্লাহ দিতা না আমি মনে করি আমরা রকিবা কুরআন শরীফ ও ধরনের থাকল মাতো মুসলমান হল আমার পীর মুর্শিদে আল্লাহর বলিয়ে মক্কা শরীফ তনে গিয়া আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহির গস্তনে কুরআন শরীফের সনদ লইয়া শাহবাজ বুরি করমপুরি রহমতুল্লাহ আলাইহির গস্তনে কুরআন শরীফের সনদ লইয়া যোগ্য পৃথিবী বিখ্যাত আলিম হলর গেস্তনে কুরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত শিখিয়াইয়া ই জমিন আল্লাহর উলিয়ে যে কষ্ট করিয়া পৃথিবীর জমিনে দেখি একজন মানুষ বার হরকা যার 100 কিয়ার জায়গা কুরআন শরীফের খেদমতর লাগি অকফরিয়া তুইয়া যাওয়া বার হরকা পৃথিবীর জমিনে 100 কিয়ার জায়গা দৌড়া মানুষ খালি কুরআন শরীফের কাম চলতো কুরআন শরীফের খেদমত চলতো করে দিলাইছেন ইলে একজন মানুষ বার হরকা আমরা মুরব্বী তো আবিচ্ছা হুজুর বা জালালাজি হুজুর খুব কাছে আপনারা জানা মতো ইলা কোনো ব্যক্তি আমার জানা মতো নাই আপনারা জানা মতো আছেন ইচ্ছা করলেও সাব কিবলার আওলাদ দখলে ইগনেন তোরে বিক্রি করবার কোনো সুযোগ অকফরিয়া তুইয়া গেছেন গিয়ে আজীবন কুল লাগে ইকনেন দারুল কিরাত বা কুরআন শরীফের খেদমত ইকনেন লাগতো আল্লাহর ওলির নিজর আতে কষ্ট করিয়া দারুল কিরাতর ছাত্রন্তরে রান্না খাইয়া রান দিয়া খাইয়া আতে গুড়িয়া মানুষকে তিলাওতে কোরআন শুদ্ধ করাইলা যত মাহফিলে যাইতে অত মাহফিলে হইতা নমাজ খান শান্তি মনে পড়িয়া নমাজ হইলে ইসলামের 1 নম্বর খামার ই কাম হইতে হইলে 1 নম্বরে কোরআন শরীফের দরকার ঠিক নেই মাতকা ঠিক নেই কোরআন শরীফ শুদ্ধ হইলে নমাজ ঠিক আছে কুরআন শরীফ ভুল হইলে নামাজ হইব তো মাত্তা নাই নামাজ হইব তো এখন কোকা যে আল্লাহর ওলির উসিলা কুরআন শরীফের মতো এখানে আমত আল্লাহ আমরারে দান করছে ই ওলির গেছে এমনে না হইলে হেমনে গুরাইয়া তো আমি ঋণী আছি না মাতকা আপনার মসজিদের ইমাম আব্দুল্লাহর মসজিদের ইমাম আবিজা হুজুরের মসজিদের ইমাম জালালাবাদী হুজুরের মসজিদের ইমাম গুরি গুরি যত ইমাম হল আছেন এন 2 দিন হোক 4 দিন হোক 2 ক্লাস হোক 6 ক্লাস হোক দারুল কিরাত পড়িয়া কুরআন শরীফে শুদ্ধ করছে মাত বুঝাইতে পারছি এখন ওই ইমাম সাহেব করে যদি সারা মানুষ এইটোর মানুষের নামাজ পড়েন তো ইমাম সাহেব যে তিলাওয়াত করিয়া যে শুদ্ধ তিলাওয়াত দিয়া যে নামাজ পড়াইছেন ইকান্ন ফুলতলি সাহেবের এক অধিকার আছে নি না নাই মাতকা একটা অধিকার আছে নি না নাই ও আল্লাহর ওলির গেছে আমরা ঋণী না ঋণী হইতা না মাতকা ঋণী হইবানি 1 2 নম্বর হইল আজকের এই ফিতনার জামানাত
যে সময় ইমান লুটেরা ডাকাই থাকলে চাইরো বাইতনে মানুষের টানে ওই সময় আল্লাহর ওলিয়ে যে সঠিক আকিদারে আমরারে দিয়া গেছে একটা আল্লাহর ওলির পক্ষ থেকে আমরা লাগি খাস এক দয়া আর আল্লাহর মেহেরবানি জুড়ে হন সুবহানাল্লাহ। একেবারে দিল কুলি একটা কথার জবাব দেখা ফুলতলি যাবর রশিদ দরিয়া আমরা টোগা খাইছি না আমরা আশা করি লাভবান হইছি? আল্লাহ আছে আত্মান তুলিয়া দেখা আল্লাহ টোগা খাইছি না লাভবান হইছি? এই বিশ্বাস আসেনি আমরা ভিতরে? মাতকাই বিশ্বাস আসেনি? আমরা গুনাহগার হইতে পারি কিন্তু ইকাল বিশ্বাস করি আমরা যে রশিদ দরিয়া আছি রশিদটা হক নি না হক নাই? মাতকা হক নি হক নাই? আমার ভাই হল বন্ধু হল আমি বড় আশা করি কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা থেকে এই জমিনের মাঝে যদি আল্লাহ ফুলতলি যাবরে মায়া করুন আল্লাহর উলির গেছে যে একটা গুণ আছে এর মাঝে প্রধানত 2টা গুণ আছে। একটা হইল নবীজির মোহাব্বত আর আরেকটা হইল আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের খাদিম জুরে হন সুবহানাল্লাহ। ঠিক নি বাসা আমরা সাহেব কিবলার গেস্তনে নবীর মোহাব্বতের কিছু জো পাইয়া আল্লাহর ওলির মুখে শুনিয়া আমরার ভিতরে আল্লাহ নবীর মোহাব্বত তুড়া হইল ঢুকাইছেন না ঢুকাইছে না? মাতকা ঢুকাইছে নি? আল্লাহ যেন তা কবুল করুন হোক আমি আপা আমি ভয়লা বইয়া যে কথা কইছিলাম যে আল্লাহ আমরা বড় এক মোটা কপাল দিয়া দুনিয়াত পাঠাইছে। আপনি আমি জমিনের মাঝে বড় মোটা তকদির লইয়া আইছি আল্লাহ আমরা 1 নম্বরে মানব কুলের জন্ম দিছেন হোক আলহামদুলিল্লাহ। মানুষ হওয়ার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জি সেনে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হইল আদম জাতি জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ জগৎ যতটা বানাইছেন সবটা বানাইছেন হুকুম দিয়া আর এক জাতিরে আল্লাহ বানাইছেন তার কুদরতি আদ দিয়া। দুনিয়ার যতটা হইছে সত্য হইছে কোন ওই যাও পাইয়া কোন ওই গেছে আর মানুষরে আল্লাহ তার কুদরতি আদ দিয়া সৃষ্টি করছে বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে আইছি মানুষ হইয়া আমরার দরখাস্ত আমরা আইছি আমরা পিটিশন দিছি আল্লাহর কাছে আমরা অনুরোধ করছি না আল্লাহ দয়া করে পাঠাইছে বুঝিয়া জবাব দেখা আপনি আমি দুনিয়াতে এবার আগে সিটিয়া কথা আল্লাহরে দিছিলাম বলে আল্লাহ মরে দুনিয়ায় দিলে তুমি মানুষ বানাইয়া দিও সে দয়া করে পাঠাইছে। ই হইল 1 লাভ। 2 নম্বরে হইল মানুষের করে জন্ম নিলে গিয়েও খালি মানুষ লাভবান হয় না। দুনিয়ার যদি সব মানুষ লাভবান হইত কমি বেশি 600 ধর্মের মানুষ দুনিয়াতে আছে 599টা ধর্মের কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই। কিন্তু আপনি আমি যে ধর্মতে আছি এই ধর্মের গ্যারান্টি ওয়ারেন্টি আছে না নাই? দয়া করে জুড়ে মারতে হইব আসেনি না নাই? আপনার আমার ধর্মের গ্যারান্টি দিছেন খাই আপনার আমার ধর্মের গ্যারান্টি ইচ্ছুন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার আমার ধর্মের গ্যারান্টি ইচ্ছুন খে আল্লাহ আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম এটার নাম হইল ইসলাম। মাশাআল্লাহ ইসলাম ধর্মের জন্য আপনি আমি হামাইমু এগুলো লাগি কোনো কষ্ট করা লাগছে না মাত্তা নাই কোনো চিঠিপত্র দেওয়া লাগছে না আল্লাহ কোনো দরখাস্ত করা লাগছে না। আমরা তো অটো বুঝছি না অটো বুঝতে না খালি এইবার যে ছাত্র বন্ধু সকল আছেন মাশাআল্লাহ তারা লেখাপড়া কিছু করা লাগছে না অটো পাস হয়ে গেছে মাথায় না দেখে অটো পাস হয়ে গেছে অটো আমার ভাই এনতে কোনা কোনি পাস করে দিছে আল্লাহ দিলে ক্লাসও যাওয়া লাগছে না মানে আমার লাগান বাদ ছাত্র যে ইগে মনে মনে আল্লাহ ইলানি ঠান্ডা পাস করুন জানছিল না সারা বছর মাথা গামাইয়া ইগে ভাস করবো কিনা চিন্তা করে আর হে বিড়ি খাইয়া খাইয়া ভাস মাথায় না কেন ওটা ভাস। আমরা যে দুনিয়াতে ইসলাম গ্রহণ করতে কষ্ট হয়েছে আমরা দুনিয়াতে আল্লাহ যে ইসলাম গ্রহণের লাগে মাইর করা লাগছে মাইর খাওয়া লাগছে ইলা কিছু হয়েছে না মাতকা হয়েছে নি আমরা রে আল্লাহ অটো দুনিয়াতে পাঠাইতে সময় আমরা রে আল্লাহ মুসলমানের ঘরের জন্ম দিলেছে না বড় করে হোক আলহামদুলিল্লাহ।
যদি আল্লাহ আমার অন্য ধর্মাবলম্বী মানুষের ঘরে জন্ম দিত তে আমার লাগে কত বিপদ আছে, ঠিক নেই? এর দায়ী কেন লাগে আল্লাহ শুক্রিয়া আদায় করুন যেন আল্লাহ যে আমরা অটো ইসলামের ভিতরে দিলেছে, সুবহানাল্লাহ। তবে একটা ক্ষতিও আছে, ক্ষতি গীতা বলে মাগনা গরুর দাঁত নাই, মাত্রা নাই। মাগনা যে জিনিস মিলে একটার কদর কম মিলে। এটা যেটা বেটি না ফলমন্দ ইটা বেটি খাল্লা হইল তাই জাসিয়া লোক ধরে না। আর যেগুন ব্যাকল ইগুন টাইম ফোনে ফোনে হেললো হাই কয়েকদিন বাদে ইগুর জামাই মাত বুঝছেন না। এটা আকল মন্দ বেটি হইয়া থাকলে ইগে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিত না। ইগে সিদ্ধান্ত নিতে হইলে তাই কইব তোমার যদি আমারে পছন্দ লাগেও ইটা আমার লগে উদাউরে ভাই মাতিয়া হেরান হইল না। আমার মই মুরব্বী আছে নবাদি মাতিয়া যদি ইজ্জাত করতে ভারত থেকে দেখো ই বেটিরে বিয়া করলে যদি 5 লাখ না 50,000 টাকা দিয়ে যদি মোহর দিয়ে যদি আনে তো এই বেটিরে ইজ্জত আছে না নাই? মাতকা ইজ্জত আছে নি? আর যদি তাই আসমানের চান্দ লাগানো সুন্দর হয়ে যায় আর যদি নিজে নিজে 3 মারি দেন মাত বুঝছই না। নিজে নিজে যদি তাইনার হেইন মাতকা যদি কয়েকদিন বাদে তাই আইই নেখলা একলা আর মোহরানা টোরানা কিচ্ছু নাই 8-6 বছর বাদে লাগছে ধরে বার এটা উঠিয়া কয় এই অত লম্বা বাতি থাকো মাগনা আইসলে কালে একটু মনে আসেনি কপাল খাইলি ইজ্জত গেছে ইন্না রইছে মাতকা রইছে না গেছে ও ওখান হইল মাগনা জিনিসের কদর নাই। বাল্লা মনে রাখুন জানো আমরা যে ধর্মটা পাইছি যদিও মাগনা পাইছি আমরা মাগনা পাইছি না এগুলো আল্লাহর খাস দয়ায় পাইছি। জুড়ে কইতে সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ আমরা রে দুনিয়ার মাঝে এক নিয়ামত দিছেন পবিত্র কুরআন মজিদ। সুবহানাল্লাহ বড় করে কইতে এই কুরআন মজিদ দিয়ে আল্লাহ আমরা লাভ করছেন না ক্ষতি করছেন? জি মাশাআল্লাহ। 4 নম্বরে নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আপনার আমার নবী দান করছে। এবার তা বড় করে হোক সুবহানাল্লাহ। এই নবী বাবাই আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? জুড়ে কইতে হইবে লাভবান না ক্ষতিগ্রস্ত? কেমন লাভবান তুলনা দিবার কিচ্ছু নাই, তবে 2-1টা উদাহরণ দিই। এই নবী বাবাই আমরা কেমন লাভবান হইছি। ও আমরা যে দুনিয়াতে আইছি আইতে গিয়া আল্লাহ আমরা লাগি যে আইন কানুন দিয়া দিয়েছেন সব নবীর উম্মতের লাগি যদি ইলা আইন থাকতো তাইলে এই নবীর কোনো উম্মত হয়তো দুজকি হইল না। কিন্তু দুর্ভাগ্য আমরা এত সহজ করি আইন দেওয়ার বাদেও আমরা বেশিরভাগ দুজকি হইলাম। যেমন অন্য নবীর উম্মত হলে রোজা রাখলে রোজার লগইয়া খানি পানি যে লাভ বন মাত কত লাভ বন মাত বুঝরা না সাবা খানির লগে মাত কথা বন্ধ। যখন বাজারে গিয়া যখন চুবইত তখন মাত কথা উনা যাইতো না, খালি কিলা কিলির দম দম মাত বুঝলেন। আল্লাহ বাঁচাইছে আমরা রে, আমরা যে নবীর উম্মত হইছি খানি পানি বন্ধ হইল মাতার সুযোগ আছে না নাই? মাতকা আছে নি? কিতা করতাম মাতিতাম লেতে কিতা মাতিতাম বলে দইসি করতাম মুনাফিকি করতাম গিবত গাইতাম বলে জি না লেতে কিতা করতাম শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হইল রোজা মাস, কুরআন নাজিলের মাস। অন্য মাসে তিলাওয়াত করলে 1 অক্ষরে 10 নাকি, এই মাসে তিলাওয়াত করলে নিচে 70টা নাকি। এটা বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত পুরো হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মত হলি জমিন আইয়ালে ই জমিনের মাঝে লম্বা দীর্ঘ হায়াত পাইছে 1000, 1500, 2000, 3000 বছর হায়াত পাইল। আমরা রে তো আল্লাহ ইবা টোগা দিলাইলাম মাত্র 70, 80, 100 দেশের ভিতরে শেষ। ও বাদি আমরা টোগা খাইছি বলে জি না, সংখ্যা যদি অনেক জিনিস অনেক সময় বেশি হয়ে যায় কিন্তু ওজন তুলিয়ালে কম জিনিসও অনেক সময় ওজন বাড়ি হয়ে যায়। মাতকা সংখ্যা বেশি, 1 টুকরি বড়ই
এক টুকরি বড়ইরে যদি এক টুকরি বড়ই এখানো রাখেন আর 10টা বা 20টা তরমুজ এখানো রাখেন, সত্যি করে হক্কা সংখ্যায় কোন গুণ বেশি? বড়ই। ওজনও তুললে বাড়ি কোন গুণ হইব? তরমুজ। ঠিক ওলা অন্য নবীর উম্মত হলে 1000, 1500, 2000, 3000 বছর আয়াত পাইয়া সারা জীবনে যতখান নেকি কামাই করছে, উম্মতে মুহাম্মাদি 50, 60, 70, 80, 100 বছরে অন্য নবীর উম্মত তনে 1000 গুণ বেশি নেকি কামাই সুযোগ আল্লাহ দান করছে। কিভাবে? কুরআন শরীফের মাঝে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতরে আল্লাহ লাইলাতুল কদর দিছে না গো ভাই। অন্য নবীর উম্মতরে আল্লাহ শবে কদর, শবে বরাত দিছে না, শবে মেরাজ দিছে না, শুহাদায়ে কারবালা দিছে না। ই নবীর উম্মতরে আল্লাহ এমন কিছু দিন, এমন কিছু রাত দান করছে, এর মাঝে লাইলাতুল কদরের এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। মুফাসসিরিন হলে হিসাব করে দেখুন, লাগাতার 83 বছর 4 মাসে যদি একজন মানুষে যতখান নেকি কামাই করব, লাগাতার 83 বছর 4 মাসে যতখান একজন মানুষে ইবাদতি করিয়া নেকি কামাই করব, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মতে শুধুমাত্র শবে কদরের এক রাত যদি ইবাদতি করে, এর চেয়ে বেশি নেকি আল্লাহ তারে দান করব। 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাইলে অন্য নবীর উম্মত তো আমরা হায়াত কম পাইলেও নেকি বেশি কামাইবার সুযোগ আছে না নাই? অন্য নবীর উম্মত হলে মওতের 40 দিন আগে তারা তওবার দরজা বন্ধই দিত। কতদিন আগে? জুরে কইলা না, কতদিন আগে? আমরা 40 দিন আগে যদি মওতের 40 দিন আগে যদি তওবার দরজা বন্ধ হইতো, তে বেশিরভাগ মানুষ আমরা জাহান্নামী হইতাম। আমার বন্ধু হল, আপনি আমি জানি না কোন দিন, কোন জায়গা, কোন অবস্থা, কোন অবলাতে আমরা মওত হইব, ইকান আমরা কেউ জানা নাই। কিন্তু মরা লাগবো ইকান তো বিশ্বাস করি। যেই দিন, যেই সময়, যেই জায়গা, যেই অবস্থায় মওত, ও সময়, ও জায়গা, ও অবস্থায়। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ ফরমায় মওত নির্ধারিত, নির্দিষ্ট করা, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। যে জায়গাত, যে অবস্থায় তোমার মওত লেখা, ও জায়গাত, ও সময় মওত হয়ে যাব। অন্য নবীর উম্মত হলে 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইছে। আমার নবী দেখলা যে আল্লাহ আমার বেশিরভাগ উম্মত গুনাহগার হয়ে যাব, দুজকি হয়ে যাইব। মাবুদ গো, আমার উম্মতের বেলা তুমি মওলা একটু মায়া করো। আল্লাহ জানাইয়া দেন, হাবিব আমার, আপনার উম্মতের বেলায় আইন রাখলাম না। আপনার উম্মতের লাগি 40 দিন, 40 ঘন্টা, 40 মিনিটের কোনো ধরা বান্দা রইল না। আপনার উম্মত মওতের গাটো গোলাবাদি ঘের ঘের ডাক আরম্ভ হয়ে গেছে। ওই সময় যদি আপনার উম্মতে বাউসে তওবা করিলেই তো পারে। আপনি নবী কামলিওয়াল্লাহর খুশি করার উদ্দেশ্যে, আপনি নবীর খাতিরে আপনার উম্মতর তওবারে আমি আল্লাহ কবুল করিয়া তারে মাফ করিয়া দিলাইম। তাইলে অন্য নবীর উম্মত তো আল্লাহ আমারে সুবিধা কম দিছে না বেশি দিছে? অন্য নবীর উম্মতে কুরবানি করলে কুরবানির গোশত খাইতে পারত না। আমরা কুরবানি করলে গোশত খাইতাম, পারিনি না? পারি না? মাতো কা আমরা কুরবানি করবার আগে ফ্রিজ লইয়া নিয়া ঘর রেডি করি। লিখিতা করতে বলে ফুটে পাই ফুটে যা আছে সারা ডিফাইন দিতে। হ্যাঁ, একেবারে টেঙ্গর কুরাতনে লেঙ্গুলুঙ্গুল হারাইতাম। হ্যাঁ, একবার তার বিবেকরে জিখাই যান। ইব্রাহিম আলাইহিস সালামে তার বাচ্চারে লিয়া যেন গেছলা, ও জিকা কাবিচ্ছা হুজুরে বা হুজুরে জিকা এই জায়গাতে এখন না আল্লাহ একটা পাথর দিয়া চিহ্নিত আছে জায়গা, যেন নিয়ে বাচ্চারে হুতাইছিলাম। হায় রে হায়, এই সময় বাচ্চার কলজা খাইবার লাগি আর তিলে খাইবার লাগি বাবার ইচ্ছা আছিল। তো কিতা উদ্দেশ্য আছে?
বড় করে কোকা কিতা উদ্দেশ্য আছে আমরা রে তো আল্লাহ কপাল খুলিয়া দিছে রে ভাই অন্য নবীর উম্মতে কুরবানি দিলে কুরবানি কবুল হইছে কি হইছে না এটার প্রমাণ সামনে পরিষ্কার সামনে হই যাইতো আসমানি আগুন আইয়া কুরবানির স্পর্শ করলে বুঝা যাইতো কবুল হইছে যদি সইতো না খাইতো না তাইলে বুঝা গেল এন কুরবানির কিতাব বেজাল আছে আমরা দেশে সুদর ব্যবসা করিয়া বেটা বিসমিল্লাহ দে চাচা ঘুষের ব্যবসা করিয়া দে কুরবান সুদর টেকা লিয়া যায় কি হজ নাম কিতা বলে হাইসাব না জামাই সাব হই যা বেটা কিজার টেকা লিয়া যাই রে জগতের কেউ না দেখলে দেখে কে মাতইব আল্লাহ দেখেননি কুরবানির গরু লইলাম ৫২,০০০ টনে বড় গরু আর বেটারে কইলে কাজ করিস রে বাজারে ২-৩০০ টাকা দিস পারলে মালা আসা লইস ১৫০ টাকা দি মানুষে জিকাইলে কইস ৩,২০,০০০ নিছি তাই কুরবানি দিলে আল্লাহ খুশ করার লাগে না আল্লাহ মায়া করছে যদি অন্য নবীর উম্মতুল্লাহ খান যদি আল্লাহ প্রমাণ দিলেই তো বলে তোমার কুরবানি কবুল হইছে বা হইছে না তে বুঝা গেল নে চাচা কত বেটার কুরবানি জায়গা ফসিয়া যায় কুরবানি গরু যাব করলা আদা চামড়া উঠাইলা কি উঠাইলা না গর্তনে মেটামে করি আরে হুন্ডা আনিবলে হয় কি দেখো যদি সম্ভব হয় কই যে আর তিলি দিলা তোমার লাগি রেডি করলে তান মরকি দিলেই থাকে খোকা আছে না না মাতকা লাগাইছিল আছে নি আমরা ও ভাই আল্লাহ আপনার তৌফিক দিয়েছে ৩০-৫০-১ লাখ টাকা দিয়ে আপনি গরু কুরবানি দিরা নিশ্চয় আপনি সপ্তাহে ২ সপ্তাহে ২-৪ কেজি গোশত লইবার তৌফিক নিশ্চয় আল্লাহ দিছে বন্ধু আপনি সারা বছর গোশত খাইছেন আপনি আজকে একটু কম খাওয়া এক ইয়াতিম মিসকিন রে গরিব দুঃখী রে আজকে মন খুশ করিয়া দেখা আল্লাহ যদি কবুল করিলাই এক এতিমর মুখকান রে খুশ করছেন আপনি কুরবানির উসিলা কিয়ামতের দিন হয়তো জান্নাত হই যাবা ও সামান্য একটা কাম রে একটু দিল সাফ করি করো আমার বন্ধু হল অন্য নবীর উম্মত হল এই জমিনের মাঝে না পাখি না পাক কাপড়ের মাঝে লাগছে না জাসত কাপড়ের মাঝে লাগছে যেন কাপড় লাগছে ওখান খাটিয়া ফালাইলে বাকি গেলা পবিত্র আমরা যদি আল্লাহ ইলা দিত তে নয়া পাঞ্জাবি আর পুরান পাঞ্জাবি কতটা খাটা লাগলো কোনো চাচার কাপড় আনামত বুঝল না মাথই না কেন ও আল্লাহ দিলা আল্লাহ বদলাইয়া আমরা খাটা লাগে না আমরা রে পানি দিয়া পবিত্র করার সুযোগ আল্লাহ দিছে সুবহানাল্লাহ তো দিল যদি সুযোগ ওখান মোর ভাইয়ে ভেন্ট লইয়া আন্তনি ফারগ এই ইভেন্টে কি ইলাকা নেবে কই হুজুরি গুর দরজা জানালে একটু বেশি ও বায়ে ফারা তলে দি ফারা ফিসে দি কত খোঁজানি বিজালা খানে বাসি সত্যি করে হোক কাছে নিটা সুন্দর নেই এর মাঝে ফ্যানটিকে ফিনতো মুসলমানের হুয়া ১ ঘন্টার উপরে আর মহিলা ইয়া তাহলে ফিনতো একেবারে মাটির লোকে লাগাইয়া আমরা উল্টা বেটিন যে গুনি গুনতে ফিনতে আরম্ভ করলিছেন ঘন্টার উপরে আর বেটাইন যে গুনি গুনতে লামাইতে একেবারে জুতার মাঝে দি দেড়াত আর এবাদি উপরে তো লামাইতে সিগনাল একেবারে বুড়ি গঙ্গার ভার হাসা কইয়া না মিশা কইয়া এরে আল্লাহ বেয়াদবি মাফ করুন জানো ইদানিং দেখুন জানো একটা আনলে ফ্যান ফিনতে দেখছেন আমার বেয়াদবি আল্লাহ আসতে মাফ করুন জানো ও যুবক পাইয়েন ভাও ধরি কই রে একটা আমল বদলিলা শোনা ভাই নো বদলিলা জিটা আলিম করে কবিরা গুনাহ নাবিন নিচে মুসলমানের হয়ে লঙ্গি ফ্যান ফিনতো না এটা কবিরা গুনাহ আর ইবাদি আটুর উপরে উঠতো না হি গেলা বাক্কা বাইল রাখছে নবী কইলা ঘন্টার উপরে কয় না তে কইছো যখন আটুর উপরে উঠতো না তে কিবা জুতার যাই ইবাদি নিয়ে আর আইছে আল্লাহ রসুলের মেয়েরা যাইতে সময় দেখুন এক গুরু পুরুষের ভাওয়ার মাঝে আগুনির বেড়ি ফিন্দায় হ্যাঁ যুবক পাইন কিতা ফিন্দায় মাতকা কিতা ফিন্দায় আগ্নির বেড়ি বেড়ি বুঝুননি খাস বুঝুন তো খাস আগুনির বেড়ি ফিন্দায় ইতার আগুনের বেড়ির কারণে শরীরের পশমর গুড়িয়ে আগুন বার হইতে আছে
মগজ উতরাইয়া খালি বেড় 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 ডাকতে আছে। নবী জিকাইন ভাই জিব্রাইল ই কোন গুরু মানুষ? লিয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে এক গুরু পুরুষ, ইটা ইচ্ছা করিয়া লঙ্গি প্যান্ট পায়জামারে অহংকার করিয়া ঘন্টার উপরে না ফিন দিয়া ঘন্টার নিচে ফিন দিব। বুঝেন, ঘন্টার নিচে ফিন দিব ও তা পুরুষ সকলরে মরার বাত্তনে কিয়ামত পর্যন্ত অবস্থায় রাখো। জুরে হোক না আউযুবিল্লাহ। ও যুবক ভাই, আল্লাহর দোয়াই দিয়া কইয়া যদি মনে করো দুজকের আগুন তনে বাঁচতাই পারবা তে ফিন দো অসুবিধা নাই, তবে ফাঁকতায় নাই। একবার পরীক্ষা করিয়া নিজের বাড়িত গিয়া আচ্ছা তার রে আগুনের মাঝে গরম করিয়া আর একবার ফাওয়ার লাগাইয়া দেখে কেমন মজা লাগে। মাতই না মানে বাঁচাবো পারবানি পরীক্ষা করতা এটা ফুল হাকম পার হাকম চিনি মাতকা হাকম পার তে মুরব্বী কইরা বেটাই দন্নি দরিয়া আটবে নাইলে পড়ি যাব। আপনারা কিতা কোন যে দরিয়া আটবে দন্নি এই দন্নি দরিয়া আটবে পড়ি যাব কই জি না দন্নি ধরতাম না লে পড়িয়া মরবেন লে জি না ট্রেনিং করি আছে লে কিতা ট্রেনিং করে বলে হুঞ্চি মেসা হলে কইছেন ফুলসিরা তো উড়ে দিন দন্নি কত বড় বইতল চিন্তা করে কই আগরতলা আর কই চকির তোলা হে বুঝিল ফুলসিরা তোর ফুলের উপরে ট্রেনিং বুঝিল না করে। ও ভাই, আল্লাহর দোয়াই দিয়া কইয়া রাইস্তনে আর ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফিনতাম নি। পুরুষ যারা আমরা হাত তুলিয়া কই আইস্তনে আর ফিনতাম নি। আল্লাহ যারা হাত উঠছে না তুমি দেখিবা মোর কি তাই ফিনতাম নি, নাবিন নিচে লামাইতাম নি। একদিন যদি নাবিন নিচে লামাওরা গুণ করে যদি নমাজে একদিন খাড়া হয়ে যায় তে এদিন মনে করবা আব্দুল্লাহ হাতরি ও জানগুন তোরে বুঝাই আর অবায়দি ফারা ইগুর জোরদা জানালা গুনিয়া শেষ করা যায় না। ইদাত ফেন ফিল্ডার দরকার কিতা আল্লাহ মাফ করতা হোক আমিন। অন্য নবীর উম্মতে আল্লাহ এই সুবিধা ইচ্ছে না, কিন্তু আমরা নাপাকি শরীরের খাফলার মাঝে লাগলে দইলে পবিত্র হইবার সুবিধা আছে না নাই? মাতকা আছে না? শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ্ধ আমার জমিন। আর কোন নবীর উম্মতের লাগে তাম সৃষ্টি জগতের জমিন রে আল্লাহ যায় নমাজ বানাইয়া দিছে না গো ভাই। অন্য নবীর উম্মতে দুনিয়ায় তাইয়া আল্লাহ যেন নামাজ পড়ছে মৌত পর্যন্ত ও জাগাত নামাজ পড়ার লাগতো। আমার মাত বুঝছেন কিনা জানি না, অন্য নবীর উম্মতে জীবনের পয়লা নামাজ যেন পড়ছে মরা পর্যন্ত ও জাগাত নামাজ পড়া লাগতো। আব্দুল্লাহ দরবারি ফেসুগঞ্জের মানিকুনাথ আইসি আমি বাবনা বাজার জালালাবাদ। যদি আমার এসার নামাজের টাইমই নয় আমি পড়তাম পারতাম না, মারতাম না পারমনি না পারতাম না। আমার ভাই বিদেশ গেছে, আপনার হুয়া লন্ডন আমেরিকা সৌদি দুনিয়ার যে কোনো দেশও গেছে, নমাজের টাইম হইলে হিন নমাজ পড়বার সুযোগ আছে না নাই? অন্য নবীর উম্মতি আল্লাহ এই সুযোগ আছিল না। সব লাগি নির্ধারিত জায়গা যেন নামাজ পড়ছে জীবনের ফয়লা ও জায়গাত কেন নামাজ পড়া লাগবো। এখন আপনার বাচ্চা লন্ডন, আপনার বাচ্চা সৌদিত, আপনার বাচ্চা দুবাইতে, আপনার ভাই লন্ডন আমেরিকা দুনিয়ার যে কোনো দেশ, ডেইলি 5 ওয়াক্ত নামাজের টাইমে কি দেশের বাড়িতে ইয়া হোক জায়গাত নামাজ পড়া সম্ভব নয়। এর দায় আল্লাহ কইন হাবিব ওগো আমার বন্ধু, সব নবীর উম্মতর লাগি যদিও আমি আল্লাহ সুবিধা দিছি না, কিন্তু আপনি নবী কামলিওয়ালা কদম মোবারক রসিলায় এই জমিনটারে আমি আল্লাহ আপনার উম্মতর লাগি যায় নামাজ বানাইয়া দিলাইছি। আপনার উম্মতে যেন চাইব অন্য আপনার উম্মতে নামাজ পড়তে পারবো। আপনার উম্মতে বিমান উঠছে অন্য নামাজ পড়লে নামাজ হইব, গাছে উঠছে নামাজ পড়লে হইব, গাড়িতে উঠছে অন্য নামাজ পড়লে হইব। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা ই নবীর উম্মত লাভ কম হয়েছে না বেশি হয়েছে? জুড়ে মাতকা কম হয়েছে না বেশি হয়েছে? আমার বন্ধু অকল আমি গুনাহগারে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। একটা আয়াতে কারিমা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও আমার ইমানদার বান্দা হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। আমি আয়াত পড়িয়ালে বেড়া লাগি যাই, আল্লাহ আস্তে আমারে বুঝে দেন কোন বেড়া লাগি। আল্লাহ মনে করে ডাক্তা আছিল সব মানুষরে, যেদিনতে তার উল্টামি করুন উফতামি করুন তারে কইতা আছিল, এই তুই আল্লাহরে ভয় কর, এ বেনওয়াজি আল্লাহরে ভয় কর, এ মুনাফিক আল্লাহরে ভয় কর। ও আল্লাহ সারারে তৈয়া যারা ইমানদার এরা আল্লাহ হয় ন ইমানদার হয়, তুমি আল্লাহরে ভয় কর। আচ্ছা সাবকল বুঝিয়া তাহলে জবাব দেখো, ইমানদার তো মানুষ নাই নিজে মানুষে আল্লাহরে ডরাইয়া আল্লাহর উপরে ইমান আনছে মাতপ্পা। যে মানুষে আল্লাহর উপরে বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে, ফিরিস্তাগল বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, মরার পরে জিন্দাবা বিশ্বাস করে, তকদির বিশ্বাস, জি ও মানুষ তো ইমানদার। তো ইমানদার রে আল্লাহ এখানে কইলা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাও। আমার বন্ধু হল ই কথার মাঝে একটা হিকমত আছে। আমার আল্লাহ জানোই ই জমিনের মাঝে যে মানুষটা আমার গোলাম বনি যাব, এই মানুষটার বিরুদ্ধে চালাইবাল, এই মানুষটারে নষ্ট করার লাগি তার প্রকাশ্য একটা দুশ্মন আছে। এই দুশ্মনের নাম হইল শয়তান। তার প্রকাশ্য দুশ্মনের নাম কি দা? কোনদিন গায়ক বেটারে শয়তানে গিয়া কেন বেচারি করা লাগবে নি বলে ভাই গান দুইটা গার ভালো জি না, যেন গান গাওরান না হেন্দ্রা ইয়া হইব ভাললে একটা টান দেব না। এখন দেখুন জান আমার লাগান মেসাবে তাই বাজে উঠিয়া কই বলে পাইছি রে, অত ভাল্লা কাস্টমার পাইছি, একটা গেয়ে নিলাম সুন্দর করে, একটা গেয়ে নে আল্লাহর জন্য বিকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া। নাউজুবিল্লাহ আরো আসতে কইতা বুঝরানি এটা মুল্লায় গাইরা আজু উঠিয়া আল্লাহর জন্য বিকে দিয়া আল্লাহ গেলেন মাত্তা না গায়েব। নবীর দল কাজায় পাইয়া আহা এই সময় যদি একটা তাতে টান না বট গাছের তোলো গুইলে আরো ভালো হইল। নবীর দল কাজায় পাইয়া ঘুমিয়ে আছে নাজমিরে, কেউ ফিরে না কালি হাতে। বাবা তোমার আর কেন আমার লাগান মুসল্লি যেটা কইরা না বা বহুত দিনে আল্লাহ 12 মজা মিলাইয়া দিছে, ওয়াজর ওয়াজ গালো শোনা ভাইয়াই, শোনা ভাইয়াই একটু তা বুঝার দরকার। সত্যিকার অর্থে এই জমিনের মাঝে কোন গায়ক রে, কোন খারাপ মানুষ রে, কোন বেনমাজি মানুষ রে, কোন নাফরমান, কোন মদকুর, কোন গাঞ্জাকুর, কোন জিনাকুরে গিয়া শয়তানে কেন বেচারি করে না, শয়তানোর কেন বেচারি খাল লগে বলে জেন ফজরের আজান নিয়া গোড়াগড়ি বাইনার হইন উঠি যাইতাম আজান হয়ে গেছে। শয়তানে গিয়া ভাও টিফাই আর কই মামু নমাজ বহুত পাইবা গো, ইলা মজার ঘুম পাইতে মামু একটু দুই তোর ধরে একটা ঘুম আসি বলে বহুত নমাজ পাইবে, ইলা মজার ঘুম পাইবে। মাতুরান যখন আপনি যারা মারিয়া উঠি গেছেন, শয়তান বাবু গেছে কিনি জি না, যখন আপনি উঠি গেছেন আফসোস করে কয় আয় রে আয় পারলাম না বেটা উঠি গেল, লেতে কিতা করবো বলে আপনি বাথরুম শয়তান কো যাই গি হন দেখি ভারিনি হন গিয়া উল্টা পাল্টা করতাম মাত বুঝছেন। তো আপনি বেকিয়ালে ফেসাবো বইছেন, বাথরুমও বইছেন, আপনার শরীর কাপড়তা চায় বেড়া লাগাইয়া না পাক বানাইয়া যদি কোন রকম বেড়াটা লাগাইতে পারে তের বাদে আস্থা দিন নামাজ পড়ো মামু খাবার ঠিক না, শরীরও ঠিক না, তের পড়াই দিতে ঠিক নেই বলে না ওখানে খেয়াল করি চলছই লেতে যায় কিনি বলে যায় না, অজুত লাগছো অজু করতে গিয়া বেড়া লাগায় মনের মাঝে তুলে নাকো পানি 3 বার দিতা দিলাই লাইন 7 বার কুল্লি করতা 3 বার দিছ কয় বার ও তার চায় বেড়া লাগাইয়া হনো ফাটাই দিত হাওখানো আপনি ফাঁস লেতে যায় কিনি বলে যায় না,
গরাইয়া কাপড় চোপড় পিন্দিয়া সুন্নত পড়ি লাইছেন নমাজও বেড়া লাগাইতো চাইও পারে না এর বাদে কিতা করে বলে বাদ দিয়া যায় কি বলে জি না গর্তনে বারইয়া জামাতর উদ্দেশ্যে বারই গেছেন শয়তান গেছে কি বলে জি না আধা বোতল দেওয়ার বা দেখো মামু ইতা কিতা করলা দরজা যেন খুলিয়া আইলে তোমার ঘর অত টেকা আর তো শুনা খাগে আমি এখন লই চাই হন তো না ফিরাইয়া বলে তে বাদে বাদ দিলাইছে বলে জি না আপনি যখন গিয়া নমাজও লাগ গেছেন হোক সময় চাই বেড়া লাগাইতো ও আমার আল্লাহ কইন গুলাম হল ও ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও যদি আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ডর থাকে তাইলে যে সময় আজানের লগে লগে গোড়াগড়ি করছিল আর শয়তানে পাও টিপাইয়া মাথা টিপাইয়া চাইছিল ঘুম পাতানি লইল তো এই সময় আল্লাহর গুলামর ভিতরে আল্লাহর ডর থাকার কারণে বিছনা ত্যাগ করিয়া উঠেনি না উঠে না বুড়া হইতেইবা উঠেনি না উঠে না উঠে এই সময় কিচ্ছু দি তার বিরাইল যায় না কেন তার ভিতরে আল্লাহর ডর যে সময় আল্লাহর বান্দার নামাজ ছাড়ি দে এই সময় আল্লাহর বান্দারে শয়তানে বড় সাব্বাস দে যে সময় মানুষটারে নামাজ ত্যাগ করাই দিতে পারে হয় তার জীবনও সার্থক তাইলে বুঝাইতাম চাইছি যে কথা ইমানদারের লগে শয়তানের খেলা নেলা না খারাপের লগে শয়তানের খেলা নেলা খারাপ যে আসুন নাচরা যেই নাচুন গায়ক যেই নাচুন মদকুর যেই নাচুন গাঞ্জাকুর যেই নাচুন যেন গানের অনুষ্ঠানের সভাপতি হে মনে মনে হয় মামু তুই এত আমার তো আরো আগুয়াই কারণ ফেরাউন্ডে একদিন গিয়ে পাইছিল ইবলিশ শয়তানে গোসল করে ও জিকাইছিল ফেরাউন্ডে তুই ইবলিশ নিবি তুই বলে আমি তো যত জিকাই ইবলিশ শয়তানে গিয়ে পাইছিল ফেরাউন্ডে গোসল তো ফেরাউনে ইবলিশ শয়তানে জিকাইছি বলে তুই ফেরাউন নিবি বলে আমি ফেরাউন তুই খেবি বলে আমি ইবলিশ শয়তান বলে রে ভাই ফেরাউন হাসাবরি তুই তো মরতো না আরো আগ ভাই বলে কিলা তোর তো না আগে বলে আমি আল্লাহর হুকুম মানছিলাম না আল্লাহ কইসলাম উসজুদুলি আদম আদম রে সিজদা করতাম আর আমি কইসলাম খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমি আগ্নির সৃষ্টি আর তুমি আদম হইলা মাটির সৃষ্টি এমন তো আমি বালা আমি উত্তম ও মুই আল্লাহর হুকুম মানছি না কিন্তু তুই তো বর্তমানে আরো ডাকে বলে কিলা ডাক বলে তুই বুঝিল নিজে নিজে খোদাই দাবি করিয়া কইছ না না রাব্বুকুমুল আলা তুই বুঝিল নিজে খোদা দাবি করিল মা তুই যাইতাম পারছি তাইলে বুঝা গেল এগুতনে আরো গু ডাক মাথুই না করে ইবলিশ শয়তানে কি কোনোদিন কোনো মদকুরে গিয়া কইব নি বলে মামু মদ খাও রে বা মদ খাও হে জানে গিয়ে না কইল তার ইটা খাওয়ার অভ্যাস করলিছে ইগু তার চালাইয়া যাইব তাইলে ও আল্লাহ বুঝাইতেছেন ও ইমানদার হল তুমি তাই না আল্লাহরে ডর আল্লাহর ডর যদি কোনো ইমানদারের ভিতরে হামাই যায় সত্যি করে কাছেন ইমানদারে আর কোনো সময় মদ খাওয়া যাইতে পারবো দূরে কইতে মদ খাওয়া যাইতে পারবো আল্লাহর ডর যার ভিতরে হামাইছে মিশা মারতে পারবো আমরা মাঝে মিশা মাত্রা নাই মাত্রা নাই দয়া করে দূরে কোকা মিশা মাত্রা নাই মুনাফিকের আলামত কয়টা দূরে কইতে মুনাফিকের আলামত তিনটা দূরে কোকা কয়টা এক নম্বরে কথা কইলে মিশা মাত্র মাতলে মিশা মাত নাই আমরা দেশ ইগে বারসার বাবনো বাজার হে রইছে লেফটিনো ইগে ফোন দিয়া করে রফিক কইবে রইছে লেফটিনো কয় সিএনজি তে লেফটিনো কি যাচ্ছে সিএনজি চলে মাতো বাবা যায় লেফটিনো কি যাচ্ছে সিএনজি চলে ও মুসলমান ও সিএনজি হায় রে মিশা মাত আছে নি আমরার মাঝে আছে আমার ভাই হল অন্ধকল নবীজি ফরমায় 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করব ওয়াদা ভঙ্গ করব আমরার মাঝে ওয়াদা ভঙ্গ আছে নি না নাই মাতকা আছে নি টাকা নিছিল বিপদ পড়িয়া দেড় 6 বছর ধরে মাতাইলে কয় ভাই সাহেব সামনে শনিবারে আল্লাহ যদি দে কসম আল্লাহ 6 বছর ধরে শনিবার আর ওই এখান না এখান খাড়া করছে শেষ পর্যন্ত পুলিশ দিয়ে ডর দেখাইও কামলো আর কোন সুযোগ নাই মরার দিন যদি যাও তো এদিনও তার হুয়া ফুলিনতে থাকেন
চাচারে বা আজকের দিন হন আমার বাবারে খাইলাইনি গেছে কি জায়গা তুই হ্যাঁ মিশা ওয়াদার খেলাফ করা। 3 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন আমানতর খেয়ানত করব। আমানতর মাত্র তো আমানত আসেনি আমরা সমাজে মাত্তা না তিনটা আমরা সমাজের অভাব নাই। কৌটো গিয়া ম্যাজিস্ট্রেটর আপনি কিতা তার দিয়া বুঝিল কইন যাহা বলিব সত্য বলিব। আমার 14 ছিলি মাঝে কোনকে মিশা পাচ্ছি না ও খোর কিতা তার দিয়া কর আল্লাহ মাফ করুন। ভাইয়া সুন্দর সাক্ষী দেরা আসলে ঘটনার দিন হে আসিল না, ঘটনা ঘটছে বাবনা বাজার আর হে দিন রাত কর ও খোর আমার নিজের চৌকে দেখছি যেমনে মারছে কল্লাত বাড়ি 2 টুকরা খুব কাটে 1500 ইলাম ইসা মাথায় নি মাথায় না মাথায়নি। আমরা সমাজও আছে ওয়াদা ভঙ্গ করে নি করে আমানত এমনি তো আমানতর খেয়ানত আর বাবু নাই। আশ্চর্য হইলাম কিছু জায়গার শুনিয়া মসজিদ মাদ্রাসার পয়সা তার দুজো আর আইছেও গুনতে পারে না। ও ডাহাই তোর গুন খাইয়া যাতে কি লাগে বেটায় বেটারে টেকা করে দিদি বেটায় বেটারে টেকা করে দিদি তো যেদিনও যায় যেদিনও গেলে গিয়া হইল ভাই আমার টেকা গুন দে খসনা ভাই নদী মুড়ে ভাই একটু অসুবিধা। আর একদিন গেছে গিয়া কত অসুবিধার মধ্যে হয়ে যায় টেকা গুন দে রে বা বলে না রে ভাই বলে তার দিস না কিয়ামত দিন দিবেন না হেউ নিয়া কইতে ভাই এত লম্বা ডেট আগে দিলাইলে তো আর তো 10 টাইম এই ডেটটা একলগে দিলাইলে না আপনি মোর কত বড় বৈতল চিন্তা। সত্যি করে কাইলা মানুষ আমরা সমাজে আছি না শোনা বাইয়াই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার দুজখের একেবারে নিকৃষ্ট জায়গা জিকা কাউলামা হযরত দুজকি আগলর পেশাব পায়খানার রক্ত ফুস যেন গিয়া জমা নাউযুবিল্লাহ 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 মুনাফিকর স্থান। আল্লাহ তুমি আমরা এই মুনাফিকত নে বাঁচাইও হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ জানোই শয়তানে কোন কাফির রে কোন বেঈমান রে কোন খারাপ রে কোন বেনামাজি রে কোন মদকুর রে কোন জিনাকুর রে কোন খারাপ মানুষ রে শয়তানে কোন সময় কেন বেচারি করতো নাই কেন বেচারি করব শয়তানে বালা মানুষের লগে বেশি বিরক্ত হইরা না আর একটা মিনিট মাতিলে ভাই সাহেব বেশি লম্বা হয়ে যায় না ঠিক আছে জি ঠিক আছে মাতালেন বুঝরেন বলে শয়তানে কেন বেচারি খাল লগে করব বলে যেন আল্লাহ আল্লাহ এন লগে শয়তানে কেন বেচারি করব ও আল্লাহ কোন ইত্তাকুল্লাহ তুমি আল্লাহরে ডরাও। বলে আমি আল্লাহরে কিলা ডরাইতাম আমি আল্লাহরে কিলা ডরাইতাম কিলা ডরাইলে আল্লাহরে ডরানি হইব মাত বুঝরানি কিলা ডরাইলে ডরানি হইব। আমি খেলা জানি না খেলা কিলা শিখতাম বলে খেলা দেখলে খেলা শিখবে বলে জি না খেলা দেখাও লাগবো প্র্যাকটিক্যাল মাত্র খেলাও লাগবো মাত্তা না দেখাও লাগবো প্র্যাকটিক্যাল মাত্র খেলাও লাগবো। আমি আল্লাহরে ডরানি জানি না কিলা ডরাইতাম বলে যেটা মানুষ আল্লাহরে ডরাইছইন যেটা মানুষ সত্যিকার অর্থে আল্লাহর ডরের ভিতরে হারাইয়া বাস্তব জীবনে আল্লাহরে ডরাইয়া তারা জীবন চালাইছইন আল্লাহ এখন ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা ঔষধ মানুষক লগ ধরিলা জোরে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল সঙ্গ গুণে লোহা জলে বাসে কথাখান ঠিক নেই মাতকা ঠিক নেই এমনি 1 ইঞ্চির 1 ইঞ্চির একটা লুয়া নিয়ে পানি চললে বাসত নাই কিন্তু সমুদ্রের মাঝে নৌকার মাঝে 1000 মন 100 মন লোহারে ফাতাম বানাইয়া লুয়া বানাইয়া বেটায় বাসায় বাসে না। নৌকা দেখছই না খুদ মাত্তা না নৌকা দেখছই নি জাররিল লাখলিও কার যেসা তার লাখলি তো নৌকার মাঝে ফাতাম বুয়াইনি মুরব্বী লোক ফাতাম বুয়াইনি ফাতামি গুণ কিতা লোহা জুড়ে হোক ফাতামি গুণ কিতা লোহা এমনে লোহা পানিত বাসে না কিন্তু সং বালা পাইলে বাসে
নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু পানি নৌকার ভিতরে পানি আমাই গেলে নৌকা বাঁচে না, ডুবে ডুবে। আমার বন্ধু হল আল্লাহ হল কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী হল লোক ধরো বলে সত্যবাদী খারা বলে জমিনের মাঝে 1 নম্বর সত্যবাদী হইল আল্লাহর নবী হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরার মতো সত্যবাদী আল্লাহর জগত আর দ্বিতীয় কেউ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বয়স মক্কার কাফির হলে আমার নবীর এক বাক্যে সত্যবাদী হইয়া স্বীকৃতি দিছে। একবার বড় করে হোক সুবহানাল্লাহ। মাত বুঝরান আবু সুফিয়ান যে সময় গেলা হো রুমর বাদশার কাছে জিকাইল, বাদশা তোমাদের দেশে যে নবী দাবি করা এই কেমন মানুষ? এই সময় আবু সুফিয়ান ইসলামের ভিতরে ঢুকছই নের বাদে উঠিয়া কইলে এই কথাবার্তায় বড় সত্যবাদী মানুষ, জীবনে এই একটা কথা মিশা। সুবহানাল্লাহ বড় করে কইল, জীবনে একটা কথা এর মুখে দি মিশা মাত বার হইছে না। তবে ও বাদশাহ জাফর না, একটা বিষয় নিয়ে আমি সন্দেহ সংকোচতা আছে। কিতা লেন গত কয়েকদিন আগে একটা ঘটনার বর্ণনা দিলা যে এক রাতকুর ভিতরে তাই মক্কার হেরেম তো নে খানায় কাবার কিনারা তো নে হু ফিলিস্তিনের বায়তুল মুকদ্দাস গিয়া আবার হন্তনে রাইতে রাইতে বুঝল ঘুরিয়ে আইছেন। আপনি কোকাই বিষয়টা কেমন বিশ্বাসযোগ্য? মাত বুঝরানি বাদশাহ কিচ্ছু মাথার আগে বাদশারে খাদিম আসলা ইন এক সময় কুর বায়তুল মুকদ্দাসের খাদিম। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমার বহুত বড় সাহস যে আমার ভুল হইলে আমার ভাই যাওয়া আছেন বা হুজুর তুলামা একরামুল্লাহ এই নুটি আমার বাদশাহ যাবো না। এই দিন করি ঘটনা সত্যি, কারণ এই দিন কুর ঘটনার লগে প্রত্যক্ষ সাক্ষী হইলাম আমি। বড় করে কইকা সুবহানাল্লাহ। তুমি কিলা সাক্ষী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফর করছেন এই দিন কুর ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হইলাম আমি, কারণ এই সময় আমি বায়তুল মুকদ্দাসের কাছে খাদিম আসলাম। প্রত্যেক দিন বায়তুল মুকদ্দাস এশার নামাজ বাদে নির্ধারিত সময়ে বন্ধ হয়ে যায় দরজা জানালা। এদিনে সব দরজা জানালা বন্ধ হয়েছে, কিন্তু একটা দরজা অনেক চেষ্টা করিয়াও বন্ধ করা যায় না। নিরুপায় আমরা সব জমাইয়া করলাম, শেষ পর্যন্ত মেস্তরি আনা হইল যে মেস্তরিয়ে নি দেখি কোনো ফল্ট পায়, মেস্তরিও কোন ব্যবস্থা শেষ পর্যন্ত করতো আসছে না। না ভাড়াতে গিয়া মেস্তরিয়ে পর্যায়ে হয়েছে যে আপাতত আল্লাহ কুলাও তাকি যাও, খাইল সকালে দেখা যাইব একটা খিতা সুবিধা ও কুলা রাখি আমরা শেষ পর্যন্ত গেলাম গি। পরের দিন সকালে আইয়া দেখি এই দরজার মাঝে কোনো ফল্ট নাই, দরজা জেলা আগে স্বাভাবিক লাগছিল ওলা লাগে খুলে। বায়তুল মুকদ্দাসের সামনে একটা জন্তুর পাড়ার চিহ্ন, আর ওই জায়গার মাঝে পাথরের মাঝে রশি বান্দার চিহ্ন, যেটা বোঝা যায় যে কেউ একজন গত রাত মেহমান হইয়া আইসলা, আর যে জন্তুর উপরে হইয়া আইসলা এই জন্তু একটা ও পাথরের মাঝে রশি দিয়ে বান্ধে রাখছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন আমারে জিবরাইলে যখন বুরাক করিয়া লইয়া যাইতে আইতে বায়তুল মুকদ্দাস গেলা, জিবরাইলে তান হাত দিয়া বায়তুল মুকদ্দাসের কিনারাত গিয়া পাথরের মাঝে বুরাকরে বান্ধিয়া রাখলা। আমি নবী শুনলাম ওই সময় আওয়াজ খানো আইল আজানোর ধ্বনি, আজান হইল। আমি মারে লইয়া মসজিদের ভিতরে ঢুকলা, সারা মসজিদ ভর্তি মুসল্লি। আমার লিয়া জিবরাইলে যাইতে 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 একেবারে ইমাম সাহেবের মুসল্লাত গিয়া একামত হয়ে গেল। একামতের বাদে আমার খান্না আইয়া জিবরাইল আলাইহিস সালাম কইলি ইয়া রাসূলুল্লাহ আপনি খার অপেক্ষা করা, আপনি খার অপেক্ষা করা, আজকের এই জামাতের ইমামতি তো আর কেউ পড়াইবার যোগ্যতা নাই না বাবা। ইন বড় করে হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
আজকের এই জামাতের ইমামতি তো খেয়ে পড়াইবার যোগ্যতা নাই। আপনি একমাত্র নবী হইলা সাইয়্যিদুল মুরসালিন, নবী হকলর সরদার, ইমামুল মুরসালিন, ইমাম নবী রাসূল হকলর ইমাম। জুরে কইন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনে নামাজ পড়াইলা, 2 রাকাত নামাজ পড়াইয়া সালাম ফিরাইলে জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানেন নি আপনার পিছনে আজকে খারাপ জামাতে আদায় করছে, নামাজ আদায় করছে। নবী যে ফরমাইন ভাই জিবরাইল আমার সাথে জানা নাই কারা আমার পিছনে নামাজ আদায় করলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর সহ আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা হল নবী কামলিওয়ালা আপনি নবীর পিছনে নামাজ আদায় করছি। তাইলে বুঝা গেল না নিজে কলিমা পড়ছেন না, হেইনো আমার নবীর সত্যবাদী শিকার দিছে। মাত্তা নাই আমার নবী কেমন সত্যবাদী আসলে সামান্য হিজরতের রায় আমার নবীরে যখন দারুন নদওয়াত বৈঠক হইয়া সিদ্ধান্ত হয়ে গেছিল আজকে কতল করইব, আল্লাহ জিবরাইল ফাটে কইলা যাও আমার হাবিবরে গিয়া কইয়া আজকে রাত হিজরত করিলেইতা। আমার নবী কামলিওয়ালা হিজরত করার পূর্ব মুহূর্তে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ডাক দিয়া নবীজি ফরমাইন, আলী, আলী রে, ও আলী, আমি নবী কামলিওয়ালা আজকে হিজরত করিলাম রে আলী। মক্কার কাফির মুশরিক হলে আমি নবীরে মানে না, নবীর কলিমা পড়ে না, কিন্তু তারা আমার সত্যবাদী জানে। ও আলী, স্বামী স্ত্রীরে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না, এমন মানুষও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখছে। আলী ফারবাইনি, আমি নবীর গেস্ট নেতার এই আমানত গুলা আজকে আমি নবীর বিছনাত তুমি আরাম করতায়, সকালে যখন তারা আমারে পাইতো নাই আমি নবীরে আলামিন জানিয়ে আমানত রাখছে, এই আমানত গুলা তারা রাত তোমার দায়িত্বে পৌঁছাই দিবা।